ব্রিটিশ মূলধারা, আমরা যারা ব্রিটেনে প্রায় 10 লক্ষ উপরে, আপনি হয়তো জানেন যে 10 লক্ষের উপরে বাঙালি সেখানে শুধু বাঙালিদের, তিনি বাঙালিদের প্রতিনিধিত্ব করতেছেন না, একজন ব্রিটিশ বাংলাদেশী হিসাবে ব্রিটেনের যে প্রায় 60 মিলিয়ন মানুষের একজন প্রতিনিধিত্বকারী হিসেবে তিনি কাজ করছেন। মূলধারার রাজনীতি তিনি আছেন। মঞ্জুর হাসান বুলবুল, টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ বংশোদ্ভূত, তার পারিবারিক ঐতিহ্যের কারণে অনেক আবেগ তার সাথে জড়িত, কিন্তু একজন ব্রিটিশ এমপির আসলে বাংলাদেশের মানুষের জন্য কোনো কিছু করবার সুযোগ আছে কিনা? নিশ্চয়ই আছে। যেটি আমাদের এই অতিথি বললেন যে ব্রিটেনে বাংলাদেশিদের শক্ত একটি অবস্থান আছে, এবং বিশেষ করে সিলেটের যে অবস্থানটি খুব দৃঢ় অবস্থান, কাজেই এবং টিউলিপ সিদ্দিকীর অবস্থানটি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করে যে বাংলাদেশিরা এখন এমন একটি শক্ত জায়গা আছে যে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে অবদান রাখতে পারেন এবং মূল সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন। কাজে বাংলাদেশের অবস্থানটা আমরা খুব শক্তভাবে বুঝতে পারি। আমি এই ফাঁকে দুইটি প্রশ্ন শুধুমাত্র বলতে চাই। একটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে স্বাগত জানাই ব্রিটিশ একজন এমপি হিসেবে, এবং আমি খুব আনন্দিত এই জন্যে যে আজকে নিশ্চয়ই টিউলিপ বারবারই বলেছে তার বড় খালা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে তার রোল মডেল। নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পরে এই পরিবার থেকে রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু একটি কথা আমাদের বলতেই হবে যে আজকে বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, তিনি ৭৫ সনের পরে কি কষ্টকর একটি জীবন লন্ডনে বেছে নিয়েছিলেন, এবং সেই কষ্টকর জীবনের মধ্য দিয়ে টিউলিপ সিদ্দিকী এবং তার বোন এবং ভাইদেরকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন, আমার ধারণা যে টিউলিপ সিদ্দিকীকে অভিনন্দন জানানোর পাশাপাশি শেখ রেহানাকে আমরা সেই অভিনন্দনটি জানাবো। এক, ২ নম্বর আরেকটি হচ্ছে যে ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ধারণা করা হয়েছিল যে বঙ্গবন্ধুর উত্তরাধিকার বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। আমি খালি একটু প্রতীকী অর্থে বলি যে গোপালগঞ্জের মধুমতি তীর থেকে বঙ্গবন্ধু এসেছিলেন বুড়িগঙ্গার ঢাকায়, এবং সেখানে শেখ হাসিনা তার হাত ধরে বুড়িগঙ্গার ঢাকায় রাজনীতি করছেন, এবং কি মানে মানে একটা অসাধারণ সাজুজ্য আপনি দেখেন যে বঙ্গবন্ধুর রক্তকে বাংলাদেশে বন্ধ করে দেওয়ার পর চিন্তা করা হয়েছিল বুড়িগঙ্গা এবং মধুমতি থেকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই বঙ্গবন্ধুর রক্ত এখন টেমস নদী বেয়ে ব্রিটেনের মূলধারায় রাজনীতি করছে। এটা একটা অসাধারণভাবে একজন বাঙালি হিসেবে গৌরব বোধ করি। এবং টিউলিপ সিদ্দিকী যে কথাটি আজকে বলেছেন যে ব্রিটেনেও মেয়েদের রাজনীতিতে আসার একটা বড় বাধা হচ্ছে আত্মবিশ্বাস, এবং সে আত্মবিশ্বাসটা ব্রিটেনের অনেক মেয়েদের মধ্যে নাই। সে আজকে তার যে স্কলাস্টিকের বক্তৃতা তিনি বলেছেন যে ব্রিটেনের মতো সমাজেও যেখানে ব্রিটিশ নারীদেরই আত্মবিশ্বাসের অভাব জনিত কারণে তারা মূলধারে আসতে ভরসা পান না, সেখানে আমাদের বাংলাদেশের একটি মেয়ে তার আত্মবিশ্বাস, শুধুমাত্র ব্রিটেনে তার অন্য কিছু নাই, তাই শুধুমাত্র তার আত্মবিশ্বাসের উপর ভর করে এই পর্যন্ত এসছেন। আমরা তো তার সামনে আরো উজ্জ্বলতর ভবিষ্যৎ দেখতেই পাই, এবং সেই সাফল্যই কামনা করি। আবুল কাশেম ফজলুল হক। না, যেগুলো মঞ্জুরুল হাসান বললেন সেগুলো আমারও কথা। টিউলিপের বাবা তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে একটু আগেই রিটায়ারমেন্টে গেছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মেয়ে, সেটার জন্য আমরা কিছুটা গর্ববোধ করি। সিলেটে বা লন্ডনে, ব্রিটেনে প্রচুর বাংলাদেশি এবং পশ্চিম বাংলার বাঙালি, বাংলাদেশের বাঙালিও আছেন। তার নানা কারণের মধ্যে একটা বড় কারণ হলো যে বাংলা, বিহার, উড়িষ্যায় সবার আগে ব্রিটিশ কলোনি হয়েছিল, তার ফলে বাঙালিদের সঙ্গে যোগাযোগটাও ব্রিটিশদের লন্ডনের অনেক বেশি ছিল। এই কথাটা আমি অনেকের কাছেই শুনছি, আমি ঠিক জানি না যে বাংলাদেশি সেখানে যারা আছেন তারা খুব বেশি ধার্মিক, একেবারেই একটা অংশ, হ্যাঁ, এটা মানে সংখ্যার দিক থেকে বৃহত্তর অংশই খুব বেশি ধার্মিক, এই তবলিগ বা এই জাতীয় মানসিকতা, এবং তাদের এই দাড়ি, টুপি, বোরখা, হেজাব এইগুলো নিয়ে চলে। এটা নিয়ে চলা আমি প্রশংসাও করছি না, নিন্দাও করছি না, কিন্তু এই বৈশিষ্ট্য আছে সেইখানে। টিউলিপ তো বাঙালিদের সাপোর্ট নিয়েই হতে পেরেছেন, ব্রিটিশ পিপলেরও সাপোর্ট পেয়েছেন, তো এটা অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। তাছাড়া বঙ্গবন্ধুর ঐতিহ্য, শেখ হাসিনার ঐতিহ্য, এগুলো তার চেতনায় কাজ করেছে। তার সামনে আরো বড় অবস্থানে যাওয়ার, আরো বড় কাজ করার সুযোগ আছে। সেই সুযোগ নিয়ে হাবিবুর রহমান আপনি ধারণা দিতে পারেন কিনা? আজকে টিউলিপের সামনে সাংবাদিকদের খুব স্বাভাবিক প্রশ্ন ছিল যে তিনি বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা
ধারণ করেন কিনা, এবং তিনি নিজেও বলেছেন যে তিনি জানতেন এই প্রশ্নটি আসবে, এবং খুবই রাজনীতিবিদের মতো উত্তরই হয়তো দিয়েছেন। ভবিষ্যতে কি হয় বলা যায় কি, এটি ছিল তার উত্তর। বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিককে আগামী দিনে আপনারা দেখতে পান কিনা? ধন্যবাদ রূপক, এটা সময়ই বলে দেবে। কিন্তু আমরা যারা ব্রিটিশ বাঙালিরা এবং বিশ্বের প্রতিটি বাঙালি, আমরা মনে করি টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের পলিটিক্সে, ব্রিটেনের রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাবেন। তার খালার মতো আমরা অনেক অনেক দূরে দেখতে চাই। এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। আমি আজকের আপনাদের একত্রে আসার আগে টিউলিপের নির্বাচন অতি কাছ থেকে দেখেছেন এবং নির্বাচনে অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি ওনার সাথে কথা বলছিলাম যে টিউলিপ সিদ্দিকী নির্বাচিত হওয়ার পরে ব্রিটিশ পার্লামেন্টে এবং ব্রিটেনের জনগণের জন্য উনি কি করেছেন। তো ওনার মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি এবং আমরাও দেখেছি টিউলিপের পার্লামেন্টে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সিরিয়ার ইস্যুতে, সিরিয়াতে যখন বিমান হামলা হয়, ব্রিটেনের পার্লামেন্টে যখন ভোটাভুটি হয়, টিউলিপ সিদ্দিকী কিন্তু সিরিয়াতে বিমান হামলার বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবং ব্রিটেনের বর্তমান সরকার যে স্বাস্থ্য সেবা সংকুচিত করার যে অপচেষ্টা চালাচ্ছে, সেটার বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকী কিন্তু তার নির্বাচনী এলাকার জনগণকে নিয়ে উনি একটি সার্জারি করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্রিটেনে সাধারণত বার্থ সার্টিফিকেট বাবার নাম যুক্ত করা হয়, সেখানে তিনি ডেভিড ক্যামেরনকে প্রশ্ন করেছেন যে মায়ের নাম সংযুক্ত করার জন্য, এবং ডেভিড ক্যামেরন এটার সাথে একমত হয়েছে। উনি টিউলিপ সিদ্দিকী টেরোরিস্টের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এবং ব্রিটিশ বাংলাদেশের মানুষের এবং ওইখানকার মূলধারা যারা হোয়াইট পিপল, তাদেরও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে টিউলিপ সিদ্দিকী তার খালার মতো বাংলাদেশের জনগণ এবং ব্রিটিশ পিপুলের স্বার্থের পক্ষেই কাজ করে যাচ্ছেন। এবং সময় বলে দেবে উনি বাংলাদেশের রাজনীতিতে আসবেন কিনা, সেটা সময়। তবে নিশ্চিতভাবে তার ভবিষ্যতের একটা চিত্র আমরা আপনার বক্তব্য থেকে ব্রিটেনের রাজনীতিতে দেখতে পেলাম। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, মঞ্জুল হাসান, এক লাইনে কোনো মন্তব্য? টিউলিপ সম্পর্কে যদি বলেন, সেটা তো আমরা প্রত্যাশায় থাকলাম। বাংলাদেশের রাজনীতি সে নিজেই প্রশ্নের জবাব দিয়েছে, দেশের জন্য একেবারে দেশের রাজনীতি দেশেই যোগ দিতে হবে, এমন নাও হতে পারে, বাইরের থেকেও তার অবস্থান করতে হতে পারে। আমি খুব অতিথির বক্তৃতা থেকে একটি লাইন পেলাম। আমার ধারণা টিউলিপের অন্য অনেক সাফল্যের মধ্যে টিউলিপ যে প্রস্তাবটি এনেছে যে ব্রিটেনে পিতার নামের পাশাপাশি মায়ের নাম, আমার ধারণা এই সাফল্যটি আমরা খুব দ্রুত দেখতে পাবো। অনেক ধন্যবাদ। আমাদের কথা হলো যে টিউলিপের সাফল্য এবং আরো বড় সাফল্য আমরা আশা করি টিউলিপ নিজের যোগ্যতা, সামর্থ্য এগুলোর প্রমাণ দিতে পারবে। বিশ্ব মানবতার জন্য কাজ করলে, ব্রিটিশ পিপলের জন্য কাজ করলে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করার কিছু সুযোগ আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মঞ্জুল হাসান আপনাকেও। আপনাদেরও আজকে যে আয়োজনটি ছিল টিউলিপ সিদ্দিকীর উদ্যোগে এবং তার স্বামীর একটি এনজিও আছে তার পক্ষ থেকে, ইন্সপায়ারিং উইমেন শিরোনামে, সেখানেও বাংলাদেশের যে 50% নারী, তাদের যে কর্মসংস্থানের সুযোগ, সেই লক্ষ্যে তারা বাংলাদেশে কাজ করবেন বলে